নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রান্না, ধুন্দুল বা পুরুল দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি এইভাবে করলে এতটাই স্বাদ হয় যে আপনারা যুগ যুগ ভুলতে পারবেন না। তো চলুন আমি কিভাবে রান্নাটা করছি দেরি না করে দেখতে থাকুন। তো এখানে আমি 700 গ্রাম ধুন্দুল নিয়েছি, আর ধুন্দুলগুলো কিন্তু ভীষণ কচি, আর কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো বাজারে কিন্তু ধুন্দুল অ্যাভেলেবেল পাওয়া যায়, তো গ্রামেও তো দেখা যায়। তো এখন এই রান্নাগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে, আর এই ধুন্দুলকে কিন্তু অনেকে অনেক নামেই জানেন। তো বন্ধুরা, ধুন্দুল কাটাটা আমি আর দেখাতে পারলাম না, খোসা ছাড়িয়ে এরকম দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো ভালো করে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। এবারে এখানে আর কি কি উপকরণ লাগছে এই রান্নায় দেখতে থাকুন। তো এখানে একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পিঠের উপরে যে শিরাটা থাকে সেটা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে করব, আপনারা চাইলে সেম পদ্ধতিতে নিরামিষও করতে পারেন। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি, তবে খুবই সামান্য সর্ষের তেল। আর রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিয়েছি। আর ফোড়নে আমি দিলাম রাই সর্ষে বা কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা। সর্ষেটা ভালো করে চটর পটর করে উঠলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা সর্ষে ফোড়ন দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে। তো অনেকেই তো অনেক রকমভাবে করেন, অনেক কিছু ফোড়ন দিয়ে করেন, তবে একবার সর্ষে ফোড়ন দিয়ে করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে, আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। চিংড়ি মাছগুলো আমি আর আলাদা ভাজলাম না, আলুর সঙ্গে একসঙ্গেই ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নেব, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো আপনারা যদি চান তাহলে চিংড়ি মাছগুলো আলাদা ভেজে তুলে রেখে পরবর্তীতে রান্নায় ব্যবহার করতে পারেন, তবে আমি এভাবেই ভেজে নিচ্ছি। তো এভাবেও চিংড়ি মাছ ভালোই ভাজা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো চিংড়ি মাছগুলো আলুর সঙ্গে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, এই সব রান্না কিন্তু এখন হারিয়ে যেতেই বসেছে। আমরা এত বেশি রিচ খাবার খাই, তো আমরা এই গ্রাম বাংলার এই রান্নাগুলো খেতে ভুলেই গেছি। তো আমি বাজারে দেখতে পেয়েছি, তো সেটাই এনে আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করছি। তো ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে কেটে রাখা ধুন্দুল বা পুরুল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছু সময় ভেজে নেব। তবে বন্ধুরা, খুব বেশি যে ভাজতে হবে তাও নয়, একটু সামান্য ভেজে নিলেই হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, একবার খেয়ে দেখতে পারেন, অনেকটা ঝিঙের মতোই খেতে লাগে। তো ধুনুল কিন্তু অনেকটাই কমে এসেছে যেহেতু কচি। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিচ্ছি, তবে খুব বেশি জল দেব না, কারণ এই সবজিগুলো জলীয় সবজি হয়, জল ছাড়বে। তো দেখুন আমি কতটুকু জল দিয়েছি, এই জলই যথেষ্ট। অনেকটা জলই কিন্তু ছাড়বে রান্নার সময়। ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না ধুন্দুল আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ। কতটা জল বেরিয়েছে দেখুন। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা সেটাও জানাতে পারেন। টেস্টের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। তো চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, যেহেতু চিংড়ি মাছ আছে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়, তো সামান্যই দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইসব রান্নায় যত কম মশলাপাতি দেবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে খুবই সামান্য তেল মশলায় রান্না করে দেখানোর। তো আপনারাই জানাবেন আপনাদের কেমন লাগলো। রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায়, আমারও রান্নাটা হয়ে গেছে। তো আপনার বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে খেতে পারেন যদি ধুন্দুল হাতের কাছে পান।
তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। রাধে রাধে।